তীব্র গরমে আম পোড়া শরবত বা আম পান্না শরীর মন একদম তৃপ্ত করে দেবে। আর এই শরবত শরীর ঠান্ডা করার সাথে সাথে কিন্তু রোগ প্রতিরোধও ভীষণভাবে সহায়ক। আজকে আমি এই আম পোড়া শরবত খুবই সহজভাবে বানাবো, যাতে আপনারাও বাড়িতে যে কেউ ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আম পোড়া শরবতের জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। এই 3টে আম থেকে প্রায় 4 গ্লাস মতন শরবত হবে। আপনারা শরবতের কোয়ান্টিটি অনুযায়ী আমের সংখ্যা বাড়াতে পারেন বা কমাতে পারেন। আমগুলো সবার আগে পোড়ানোর জন্য গ্যাসের ওপরে একটা জালের ওপর বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে পুড়ে নিতে হবে যতক্ষণ না আমগুলোর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রামের দিকে উনুনে হলে এই পোড়াটা কিন্তু খুবই ভালো হয় আর তাড়াতাড়িও হয়। গ্যাসে কিন্তু একটু সময় লাগে আর গ্যাসটাও একটু নোংরা হয়। যাই হোক, গ্যাসে কিন্তু 10 থেকে 12 মিনিট মতো লাগবে, তার মধ্যে আমগুলো পুড়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের আমটা নেওয়ার। আমি পাইনি তাই এরকম সাইজই আমাকে নিতে হয়েছে। যেহেতু আমগুলো একটু ছোট সাইজের তাই আমার হার্ডলি 10 মিনিট লেগেছে। তার মধ্যে আম থেকে একটু রস রস বেরিয়ে আসছিলো, মানে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। একটু বড় সাইজের আম হলে আর একটু বেশি সময় লাগবে। আমগুলো পোড়ানোর পর একটু ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। জল কিন্তু একদমই ব্যবহার করব না। অনেকে কি করে না, জলে ডুবিয়ে তারপরে খোসা ছাড়ায়। জলটা দিলে কি হয়, একটু জলসা হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই আপনারাও চেষ্টা করবেন জলটা একদমই না ব্যবহার করার। আমের এই শরবত আম সেদ্ধ করেও কিন্তু করা যায়, তবে আমি বলবো একবার হলেও আম এইভাবে পুড়িয়ে শরবত করে খাবেন। এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। সব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি শরবতের প্রিপারেশনে চলে যাব। তার জন্য একটা মিক্সিং জারে আমের পাল্পগুলো আমি নিয়ে নেব। হাত দিয়েও কিন্তু আমের পাল্পটা বের করে নিতে পারি, কিন্তু আমি যেহেতু আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাড করব, তাই ডাইরেক্ট মিক্সিং জারে দিচ্ছি। আম পোড়াতেই কিন্তু যেটুকু সময় লাগে, করতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগবে না, নিমেষেই কিন্তু হয়ে যাবে। আমের সব পাল্প দেওয়া হয়ে গেলে এরই সঙ্গে এখানে দিয়ে দেবো পুদিনা পাতা। সঙ্গে দিয়ে দেবো 7 থেকে 8 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমের টকের ওপরও কিন্তু চিনির পরিমাণ নির্ভর করে। জল কিন্তু একটুও দেবো না, মিক্সার গ্রাইন্ডারে এরপর ব্লেন্ড করে নেব। এই মিক্সারটা আপনারা চাইলে 1 সপ্তাহ মতন কিন্তু স্টোর করতে পারেন, তবে যখনই স্টোর করবেন এয়ারটাইট করে কিন্তু ফ্রিজে রাখবেন। আর এই মিক্সারটা দিয়ে কিভাবে শরবত তৈরি করব সেটা এবার দেখাবো, আর সঙ্গে কিভাবে পরিবেশন করব সেটাও দেখাবো। একটা গ্লাস নিয়ে নেব, আর গ্লাসের মধ্যে সবার প্রথমে একটু পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো 3 থেকে 4টে আইস কিউব। এরপর আমের যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাসের জন্য 2 চামচ মতন আমের পাল্প দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু বিট নুন। বিট নুন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে শুধু সাদা নুনই দিতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম একটু সাদা নুন, আর দেব শুকনো খোলায় ভাজা একটু জিরের গুঁড়ো। সবশেষে জল, ঠান্ডা জল দিচ্ছি এখানে আমি, তবে যেহেতু বরফ আছে না, প্লেন জল দিলেও হবে। আর একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের পোড়া আমের শরবত বা আম পান্না। গরমকালে রিফ্রেশ ড্রিঙ্ক হিসেবে কিন্তু আদর্শ। আর শুধু স্বাদে ভালো না, পুষ্টিগুণও কিন্তু আম পান্না ভীষণই ভরপুর। কাঁচা আমের মধ্যে থাকা ভিটামিন সি যেমন রোগ প্রতিরোধ করে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট চুল ও ত্বককেও কিন্তু সুস্থ রাখে। আর একটা কথা, যারা এখানে চিনিটা অ্যাভয়েড করতে চান তারা চিনির পরিবর্তে গুড়ের এখন পাউডার পাওয়া যায় না, সেটা কিংবা মিষ্টিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা যারা একদমই পছন্দ করেন না তারা কিন্তু শুধুও খেতে পারেন, এটা কিন্তু টক নোনতা বেশ ভালোই লাগবে খেতে। গরমে জলের বিকল্প হয় না জানি, কিন্তু দোকানে যে ঠান্ডা পানীয় পাওয়া যায় না তার কিন্তু বিকল্প হতেই পারে, শুধু কষ্ট করে তৈরি করে নিতে হবে, এই আর কি। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।